স্মার্ট পদ্ধতি জায়েজ নাই, জায়েজ নাই। একটি বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন স্মার্ট কৃষি উদ্যোক্তা। এদেশে আমার মতো লাখো লাখো স্মার্ট কৃষি উদ্যোক্তা আছে। তো আমরা জেনে হোক না জেনে হোক এই কৃষির উপরে অনেক কীটনাশক ব্যবহার করছি, এই ফসলগুলো মানুষের মাঝে তুলে দিচ্ছি, যা খেয়ে মানুষের স্বাস্থ্যের অনেক ঝুঁকি হচ্ছে এবং পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। কিছু মানুষ যখন এই স্মার্ট কৃষিতে এসে ওরা ভাবলো জৈবিক বালাইনাশক ব্যবহার করে মানুষকে বিষমুক্ত ফসল তুলে দেবে এবং পরিবেশ বান্ধব একটি পরিবেশ গড়ে তুলবে, তখনই তাদের বিরুদ্ধে ফতোয়া শুরু হয়ে গেল। স্মার্ট পদ্ধতি জায়েজ নাই, জায়েজ নাই। এই পদ্ধতি পূর্বে ছিল না, এই জন্য জায়েজ নাই, জায়েজ নাই। আমি ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যখন এই স্মার্ট পদ্ধতিতে ফসল করেছি, বিষযুক্ত ফসল আপনাদের তুলে দিচ্ছি, আপনারা খেয়েছেন, আপনারা দেখেছেন, আপনারা সব কিছু করেছেন, তখন আপনাদের ফতোয়া কোথায় ছিল? কোথায় ছিল আপনাদের ফতোয়া? এখন সুশীল সমাজ যেহেতু এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, বিষমুক্ত ফসল মানুষকে উপহার দেওয়ার জন্য এবং পরিবেশ বান্ধব একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য ওরা আসলো, তখনই আপনাদের ফতোয়া শুরু হয়ে গেল। এই দেশ একটি কৃষি সম্প্রসারণ দেশ। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই স্মার্ট কৃষি আপনি করতেই হবে। আগে পুরাতন কৃষিতে আপনি কখনোই লাভবান হবেন না। তাই আরেকটি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই স্মার্ট কৃষিতে এসে এই দেশটাকে সোনাসুহাগা করে তুলি। এটাই হোক আমাদের সবার অঙ্গীকার। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।